আরাবিয়ান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله إن ربنا قريب فنناجيه أم بعيد فنناديه একজন বেদুইন ব্যক্তি বেদুইন লোক গ্রাম্য লোক আল্লাহর নবীকে প্রশ্ন করলেন এই আল্লাহর হাবিব আমার একটা প্রশ্ন নবীজি বলেন বলো প্রশ্নটা হলো এই আমাদের রব যিনি আমাদের আল্লাহ আমাদের রব তিনি কি আমাদের নিকটে কাছে না দূরে যদি আমাদের রব আমাদের আল্লাহ যদি আমাদের কাছে থাকেন কাছে হন নিকটে হন ফানুনাজি আল্লাহকে ডাকবো আস্তে আস্তে আল্লাহ পাক যদি আমাদের নিকটে হন আস্তে ডাকবো কারণ নিকটের আল্লাহ আস্তে ডাকলেও শুনে আম বাঈদুন ফানুনাদিহি নাকি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাদের থেকে অনেক দূরে আল্লাহ যদি আমাদের থেকে দূরে হয় ফানুনাদিহি জোরে জোরে ডাকবো দূরের আল্লাহ জোরে না ডাকলে শুনবে না ইয়া রাসূলুল্লাহ আপনি এখন বলে দেন আমাদের যিনি আল্লাহ আমাদের যিনি রব আমাদের যিনি সব তিনি কি আমাদের নিকটে না দূরে সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন আরবি প্রশ্নের উত্তরে আল্লাহর নবী কোনো উত্তর দিলেন না ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লাহর হাবিব কোন প্রশ্নের উত্তর দিতেন না কোন কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আসমানের মালিক নবীজিকে জানায় না দিত আল্লাহু আকবার আল্লাহর পক্ষ থেকে নবীজি চুপ রইলেন প্রশ্নের উত্তর দিলেন না কিছুক্ষণ পর আল্লাহর পক্ষ থেকে প্রশ্নের উত্তর এসে গেল ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন প্রশ্নের উত্তর দিলেন কি আরো জোরে বলেন আল্লাহর কাছে যখন চাইবো আমরা কোনো মাধ্যমের প্রয়োজন নেই ডাইরেক্ট চাইবো রাজি আছি তো ঈশা হুজুর আপনি আল্লাহরে কোন আমারে জন্য একটা সন্তান দেয় তুই কোন না আমি বলবো না আমার সাহস নেই আপনি কোন চেয়ারম্যান সাহেব আপনি বলেন আল্লাহকে বলেন ইমাম সাহেব হুজুর আপনি আল্লাহকে বলেন প্রয়োজন আছে কথা কম না চাওয়া যেটা আল্লাহর কাছে চাইলে ডাইরেক্ট চাইতে হবে কথা ঠিক কি না মাধ্যম অনেক ব্যাপারে মাধ্যম গ্রহণ করা যায় কিন্তু চাওয়ার ব্যাপারে আপনি আল্লাহ বলবেন আল্লাহ আপনার শাহরগেরও কাছে কথা ঠিক কি না গাড়ি সুরের ঘটনাটা ঘটলো কি সুর পাহাড়ে আমি ওই সুর পাহাড়ের গর্তে ঢুকছিলাম হযরত আবু বকর নবীজির সাথী রাদিয়াল্লাহু তাআলা আনহু গাড়ি সুর যে পাহাড়টা সেই পাহাড়ের গর্তে নবীজি গার মানে ছোট্ট গর্ত কাপ মানে বড় গর্ত গাড়ি সুর গাড়ি হেরা এই গর্তগুলি ছোট আমি আমার এক বন্ধুর সহ উঠছিলাম ওই গর্তে নবীজি আবু বকর সহ 3 দিন 3 রাত ছিলেন হিজরতের রাতে আমি উঠছি আমার সময় লাগবে আমি উঠতে নবীজি যে গর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ওই গর্তে আমার উঠতে নিচ থেকে গর্ত পর্যন্ত উঠতে সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট আমি গর্তের ভিতরে ঢুকছিলাম হযরত আবু বকর অস্থির কাফের যুবকরা তরবারি হাতে আল্লাহর নবীকে খুঁজছে হত্যা হয়ে নবীজিকে হত্যা করবে আল্লাহর নবীর কল্লা তারা বিচ্ছিন্ন করে দিলেন দেহ থেকে হযরত আবু বকর দেখতেছে গাড়ি সুরের উপরে দিয়ে কাফেররা ঢুকতেছে হযরত আবু বকর অস্থির আবু হাসিন তিনি অস্থির ইয়া রাসূলুল্লাহ দেখুন কাফেররা আপনাকে খুঁজতেছে
এই গর্তের পাশে দিয়ে যাচ্ছে, যদি গর্তের নিচের দিকে একটু তাকায় আপনাকে দেখে ফেলবে। হযরত আল্লাহ রাসূল বললেন, ফামা যান্নুকা ইয়া আবু বকর বিআসনাইন আল্লাহু সালিসুমা। ইয়া আবু বকর, তুমি কি মনে করতেছো? আবু বকর, তুমি কি মনে করতেছো এই গর্তের ভিতরে আমরা দুইজন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস, ইয়া আবু বকর, এই গর্তের মধ্যে তো আমরা দুইজন নয়, তুমি আবু বকর একজন, আমি নবী একজন, আমাদের মাঝখানে আরেকজন, তিনি আল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছে না? পীর মাশায়েখদের একটা সবক, আল্লাহু মাঈন, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাঈন, আল্লাহ আমার সাথে আছে। মুসা আলাইহিস সালাম মাত্র ৭০,০০০ উম্মত, ওয়াজ বুঝতেছেন তো? জি। কথা বলেন? জি। ৭০,০০০ উম্মত। বাহরে উম্মে কুসনীল না, এটা ভুল। বাহরে উম্মে কুলসুম, নদীর নাম হলো বাহরে উম্মে কুলসুম। উম্মে কুলসুম নদী, মাঝখানে মুসা নবী চলে আসলো। ফেরাউন, ফাখারাজা ফেরাউন ফি আলফাল, ফেরাউন আমার ভাইরা লক্ষ লক্ষ সৈনিক নিয়ে হযরত মুসা আলাইহিস সালামকে ধাওয়া করছে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা ৭০,০০০ উম্মত দেখতেছে ফেরাউন বাহিনী আসতেছে। আল্লাহ তো মুসার জন্য সাগরের উপরে দিয়ে শুকনা রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরাউন বাহিনী আসতেছে, মুসা আলাইহিস সালামের উম্মতেরা দুর্বল ইমানদাররা চিৎকার দিতেছে, ইন্না লামুদরাকুন, হে মুসা নবী, আমরা তো ধরা খেয়ে গেলাম, আমাদের পিছনে ফেরাউনের বিশাল বাহিনী। হযরত মুসা আলাইহিস সালাম কি বললেন? কাল্লা ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন, কখনো আমি মুসা ধরা খাবো না। এই বাহরে উম্মে কুলসুম নদীর মাঝখানে আমার সাথে এখন আমার আল্লাহ স্বয়ং আছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল কোরআন আলো, আলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ তরবারিটা গাছের মধ্যে ঝুলাইয়া কাইলুলা করতেছে। দুপুরের ঘুমকে কাইলুলা করে। 5 প্রকারের ঘুম আছে, আইলুলা, ফাইলুলা, কাইলুলা, গাইলুলা, লাইলুলা। আল্লাহ নবী কাইলুলা করতেছে, দুপুরের ঘুম কাইলুলা। দুপুরে ঘুমাইতেছে, ফজরের নামাজের, জোহরের নামাজের পর নবী ঘুমাইতেছে। তরবারিটা নবীর সাথে নাই, তরবারিটা গাছের ডালে, গাছের ছায়া ঘুমাচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিরা এসে বলতেছে, সময় তো খুব ভালো সুযোগ, এখন তরবারি মুহাম্মদুর রাসূলুল্লাহ তরবারি দিয়ে হত্যা করা যাবে। তরবারিটা নবীর তরবারিটা ইহুদির বাচ্চা হাতে নিল, নিয়া আল্লাহ নবীকে হত্যা করবে। এক পা দুই পা করে যখন সামনে গেছে, ওর পুরো শরীর থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির চেহারা মোবারকের মধ্যে রূপ আল্লাহ পাক দান করছে। আল্লাহ রাসূল বলেন, মান নাযারাহু ওয়াতাআতান হাবাহু, আল্লাহ নবীকে হঠাৎ যদি কেউ দেখতো তার কলজা সহ থরথর করে কেঁপে উঠতো। সুবহানাল্লাহ। নসিরতু বিররুবে মাসিরাত শাহরিন, সহিহ। আল্লাহ নবী বলেন, এক মাসের দূরত্বে যদি কোনো কাফের থাকে, আমার রূপ, আমার গাম্ভীর্যতা, আমার ব্যক্তিত্বের প্রভাব 1 মাইল দূরের কাফেরের অন্তরের মধ্যে আল্লাহ পাক সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। ইহুদির হাত থেকে তরবারি পড়ে গেছে। তরবারি পড়ার যে আওয়াজ, এই আওয়াজ আল্লাহ রাসূলের ঘুম ভাঙিয়ে দিয়েছে। নবীজি চোখ খুললেন, চোখ খুলে দেখতেছে ইহুদি কাঁপতেছে তরবারি মাটিতে। আল্লাহর হাবিব তরবারি হাতে নিয়ে বললেন, ইহুদি যে হাতে তরবারি নিছিল তখন কেউ কি বলছিল? মাইয়ামনাহু কামিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমার হাত থেকে তোমারে কে বাঁচাবে? আল্লাহ নবী চোখ খুলে দেখতেছে ইহুদি লম্পজজ্ঞ করতেছে, এটাই তো ক্ষমতা। কথা ঠিক কি না? আল্লাহ নবী, ইহুদি বলতেছে, আমার হাত থেকে আপনাকে কে বাঁচাবে? আমার নবী খুব আস্তে বলেন, আল্লাহ। তোমার হাত থেকে আমার কে বাঁচাবে? আল্লাহ। এতটুকু বলছেন, ইহুদি কাঁপা শুরু হয়ে গেছে। ইহুদির তরবারি পড়ে গেছে, নবীজির তরবারিটা হাতে নিলেন। আল্লাহ নবী কয়, অহন্তরে কে বাঁচাইব রে? ইহুদি বলতেছে, আর বেয়াদবি করতাম না, আমাদের সাথে যারা যুদ্ধ করে তাদের সাথে যোগ দিতাম না। ষষ্ঠ পঞ্চ বাহিনীর সাথে আমি নাই, আমি ইউরোপিয়ানদের সাথে আর নাই, ভারতের সাথে নাই, আমি কারোর সাথে নাই, আপনার সাথে আছি, আপনার পাহারা দিব। আল্লাহু আকবার।
আল্লাহ আমাদের কাছে না দূরে? হ্যাঁ মুসলমান জোরে কও, আল্লাহ কি আমাদের কাছে না দূরে? মুসলমানদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওরা এখানে চিল্লাচিল্লি করতেছে কেন? পুরা ইহুদি খ্রিস্টান জগৎ, পুরা বিশ্বের মোড়লরা এইভাবে খেপলো কেন? ফ্রান্স খেপলো কেন? আমার নবীর উপরে ব্যঙ্গচিত্র কেন রচনা করলো? তারা আমার নবীকে কেন গালি দেয়? ইসলামের বিরুদ্ধে কথা কয় জানেন? গত সপ্তাহেও একসাথে দক্ষিণ আফ্রিকায় 50 জন খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এমন কোন দিন নাই ব্রিটেনে এবং যুক্তরাষ্ট্রে আমেরিকায় এমন কোন দিন নাই, এমন কোন ঘন্টা নাই যে ঘন্টার ভিতরে অন্তত একজন মানুষ ইসলাম গ্রহণ করতেছে। দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে আর কাফেরদের হার্টবিট বেড়ে গেছে। কথা ঠিক কিনা? মুসলমান যদি ভয় পাও জাহান্নামে যাইবা, সাহসের সাথে ময়দানে থাকতে রাজি আছি, কে কে হাত তুলে দেখো। আলহামদুলিল্লাহ। অসুবিধা হবে? প্রিয় ভাইরা আমার, আমি ক্লাসে যেভাবে পড়াই শুধু একটা আয়াত একটা হাদিস আলোচনা হবে, প্রসঙ্গত কিছু আসতে পারে। যখন এই আয়াত নাযিল হলো, সাহাবী প্রশ্ন করছে আল্লাহ কি আমাদের নিকটে না দূরে? যদি নিকটে হয় তাহলে আল্লাহকে ডাকবো, আর যদি দূরে হয় জোরে জোরে ডাকবো। নবীজি চুপ রইলেন। আল্লাহর পক্ষ থেকে এই প্রশ্নের উত্তর নিয়ে জিবরাইল উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এই প্রশ্নের জবাব তার হাবিবের মুখে দিয়ে দিলেন। কোরআন নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে বন্ধু, আমার বান্দারা আপনাকে প্রশ্ন করতেছে আমার ব্যাপারে, আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করতেছে, আমি নিকটে না দূরে? ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার অতি নিকটে। সুবহানাল্লাহ। এক নম্বর সুসংবাদ, আমি নিকটে, আমি আল্লাহ নিকটে। দুই নম্বর সুসংবাদ, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দারা যখন আমাকে ডাকবে, আমার কাছে দোয়া করবে, আমার কাছে প্রার্থনা জানাবে, আমার কাছে কিছু চাইবে, আমার বান্দা যখন আমার কাছে চাইবে, আমার কাছে বলবে, আমি আল্লাহ বান্দার দোয়ার সাথে সাথে কবুল করে নিব। সুবহানাল্লাহ। বান্দার ডাকে আমি সাড়া দিব, বান্দা যা দোয়া করে আমি আল্লাহ কবুল করব। আল্লাহু আকবার। এইজন্য বান্দাদের উচিত ফালিয়াস্তাজিবু লি, বান্দাদের উচিত আমার ডাকে সাড়া দেওয়া, আমি আল্লাহর হুকুমগুলি মেনে নেওয়া, আমার বিধান অনুযায়ী চলা। ওয়ালিয়ুমিনু বি, এবং আমার প্রতি ঈমান আনা আমার বান্দাদের উচিত। যদি আমার প্রতি ঈমান আনে, আমার কথা যদি তারা মেনে নেয়, লাআল্লাহুম ইয়ারশুদুন, তারা সঠিক পথকে পাবে, তাদেরকে আমি আল্লাহ হেদায়েতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল হলো, বেদুইন গ্রাম্য লোকটি এই আয়াত শুনলো, শুনে এই আয়াতটি প্রচার করার জন্য নবীজির ঘর থেকে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রশ্নকারী এই আয়াতটা প্রচার করবে, বের হয়ে গেল। রাস্তার মধ্যে একজন যুবকের সাথে দেখা। কয়জন? একজন। সকলে বলেন একজন। যুবকের সাথে দেখা। যুবকটা কে জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে একজন যুবক, গরীব মানুষ, বয়সের যুবক, তার নাম হলো হুয়াই ইবনে কাব আল কারজি। হুয়াই ইবনে কাব আল কারজি। এত লম্বা আপনাদের খেয়াল থাকবে না, সংক্ষেপে খেয়াল রাখবেন। হুয়াই কি নাম? হুয়াই। ম্যারাডোনা? হুয়াই। হ্যাঁ, নাম কি? হুয়াই। জো বাইডেন? আরে মুসলমানেরা আশারায়ে মুবাশশারার নাম মুসলমানরা বলতে পারে না। কথা ঠিক কি না? চারজন খোলাফায়ে আরবা কে আমাদের মুসলমানের ছেলেরা পারে না? সূরা ফাতিহার মধ্যে কয়টা আয়াত বলতে পারে না? কোরআন শরীফের মধ্যে কয়টা সূরা বলতে পারে না? কিন্তু আপনার আজকের পৃথিবীতে শ্রেষ্ঠ খেলোয়াড় কে, শ্রেষ্ঠ গায়িকা কে, নায়িকা কে,
স্টার কে করে মুসলমানরা বলতে পারে, কথা ঠিক কি না? হুয়াই, ওর নাম কি? হুয়াই। গরিব মানুষ, মদিনার মানুষ। নবীজি যখন আসলেন হিজরত করে, যুবকটি আল্লাহ নবীর দরবারে নবীজির পবিত্র সুন্দরতম আলোময় নূরানী চেহারা দেখে যুবক হুয়াই সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ইসলাম গ্রহণ যেদিন করছে হুয়াই, নাম কি? ইসলাম গ্রহণ করার পর দিন থেকে মদিনার ইহুদিরা, তার সহপাঠীরা, সমসাময়িক যারা আছে, দেখলেই হলো তাকে বলতো, কিরে হুয়াই, এই এই হুয়াই, ইসলাম গ্রহণ করে তোমার কি লাভ হয়েছে? যোগ দিছো, কালিমা পড়ছো, ফায়দা কি হয়েছে? তুমি তো আগের মতো সেই, তুমি তো আগের মতো গরিব, এক বেলা ভাতের ব্যবস্থা তোমার হয় না, তাহলে ইসলাম কেন গ্রহণ করছো? ইসলাম যদি তোমার অর্থনৈতিক প্রাচুর্য দিত, ইসলাম যদি তোমার কোন উন্নতি করতো, তাহলে আমরা দেখতাম, তাহলে ইসলাম কেন গ্রহণ করছো? এই হুয়াই খোঁচাখুচি দেখলেই হলো তাকে মানসিক নির্যাতন করতেছে মদিনার ইহুদিরা। হযরত হুয়াই আর সহ্য হয় না, দেখলেই হলো তিন চারজন বন্ধু এসে কয়, কাপড় ধরে টানে, আঙ্গুল দিয়ে খোঁচা মারে, বিভিন্ন ধরনের অকথ্য কথাবার্তা বলে, মানসিক নির্যাতন করে, শারীরিকভাবে প্রহার করে। হযরত হুয়াই ইবনে কাব আর সহ্য করতে পারতেছেন না, সিদ্ধান্ত করলেন, আমি আল্লাহর নবীর খেদমতে যাব, নবীজির পবিত্র চেহারাটা দেখব, আর বর্তমান পরিস্থিতিটা বলবো, হয়তো আল্লাহর নবী আমাকে কিছু নসিহত করবেন, আমার ব্যথা জনিত অন্তরটাতে আল্লাহর নবী শান্তির ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। হুয়াই ইবনে কাব আল-কারজি, নবমুসলিম যুবক, আল্লাহর নবীর দরবারে রওনা হয়েছে। কাছাকাছি পৌঁছলেন নবীজির বাড়ি। আল্লাহর নবীর বাড়ি থেকে ওই আরবি বেদুইনও বাইর হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেদুইন বাইর হচ্ছে কি নিয়া? ওই সংবাদ নিয়া, কোরআনের আয়াত নিয়া। নবীজি একটা প্রশ্ন করছিল না? জি জি। আপনারা কি আছেন না? নাই, আছে। 10-12 ঘন্টা হুজুরের ওয়াজ শুনে, শোনার পরে খুব সুন্দর ওয়াজ করছে, ভালো ফাইন, বলতে বলতে বাড়ির দিকে যায়। তৃতীয় ব্যক্তি যখন জিজ্ঞাসা করে, আচ্ছা ওয়াজটা কি শুনলাম, ওটা তো মনে নেই, আছে না? নাই। আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শোনেন, কাজে লাগবে। আমি একটা কর্মসূচি দিচ্ছি আপনাদেরকে। হযরত হুয়াই ইবনে কাব আল-কারজি নবীজির বাড়ির কাছাকাছি, বেদুইন লোকটি নবীজির বাড়ি থেকে বের হচ্ছে, মুখামুখি দেখা। ওই লোকটি বলল, হুয়াই শোনো, এক সুসংবাদ। কি সুসংবাদ? আল্লাহর হাবিবের উপরে এইমাত্র আল্লাহ পাক কোরআন নাযিল করে জানিয়েছেন, আল্লাহ বান্দার খুব নিকটে, আর বান্দা দোয়া করতে দেরি, আসমানের মালিক দোয়া কবুল করতে দেরি করে না। হযরত হুয়াই ইবনে কাব আল-কারজি খুশি হয়ে গেলেন। তুমি কি শুনছো নিজের কানে? হ্যাঁ, প্রশ্ন তো আমি নবীজিকে করছিলাম। আল্লাহ পাক কোরআনে তা বলে দিয়েছেন, আল্লাহ পাক বান্দার খুব নিকটে, আর দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে। হযরত হুয়াই আবার নবীজির বাড়িতে গেলেন না, রাস্তায় দাঁড়িয়ে গেলেন, স্ট্রেট দাঁড়াইয়া কিবলা মুখে হইয়া দোয়া শুরু করলেন। দোয়া কবুল করে কে? আল্লাহ। হযরত হুয়াইকে আল্লাহ যা করে, আগে যা শুনছি আমল করি, তারপরে যাব। তিনি কিবলা মুখে দোয়া শুরু করলেন। কি দোয়া জানেন? শুনবেন? কথা কয় না। এই দোয়া বাংলাদেশে করলে সমস্যা আছে। এখন যদি কেউ করেন হুয়াইয়ের দোয়া, তাহলে তার খবর আছে। হযরত হুয়াই ইবনে কাব আল-কারজি, এই যুবক সাহাবী, নবমুসলিম, তিনি কিবলা মুখে দোয়া করতেছেন, আল্লাহ রব্বুল আলামিন, এইমাত্র শুনলাম তুমি নাকি তোমার হাবিবকে জানিয়ে দিয়েছো, দোয়া করলেই তুমি দোয়া কবুল করবা, তুমি বান্দার খুব নিকটে। আয় আল্লাহ, আমার একটা দোয়া, আমার দোয়াটা কবুল করো। আয় আল্লাহ, আমার কিছু, আমি গরিব মানুষ, অর্থ দাও, টাকা দাও, পয়সা দাও, আমার কিছু অর্থ শর্ত দাও। তুমি যদি আমার কিছু অর্থ দাও, আমি এই অর্থ নিয়ে, টাকা নিয়ে সিরিয়ার বাজারে যাব, সিরিয়ার বাজারে যাইয়া অস্ত্র কিনবো। কি কিনবো? অস্ত্র। পেটে খাবার নাই, কিনবে কি? অস্ত্র। আয় আল্লাহ, আমি অস্ত্র কিনবো, সিরিয়ার বাজার থেকে অস্ত্র কিনে মদিনায় আসবো। মদিনায় এসে তোমার হাবিবের বিরুদ্ধে যে সমস্ত ইহুদিরা ষড়যন্ত্র করে,
তোমার হাবিবের দুশমন ইহুদি যারা, সেই অস্ত্র দিয়ে আমি হুয়াই কাফেরদের ইহুদিদের সাথে আমি স্বয়ং যুদ্ধ করব। সুবহানাল্লাহ। যুদ্ধ করব, এই মদিনা থেকে তাদেরকে উৎখাত করব, আপনার ইসলাম প্রচারের জন্য আমি সহযোগিতা করব। আমি যুবক হিসেবে যে সহযোগিতা দরকার, আমার কিছু অস্ত্র দরকার শুধু। আল্লাহু আকবার। বাংলাদেশে মুরতাদ নাস্তিকদেরকে তাড়ানোর জন্য অস্ত্রের দরকার নাই, মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র তাকবীর। কথা ঠিক কি না? মুসলমান জেগে উঠো, দুই একটা চিৎকার দাও, আল্লাহর একত্ববাদের উপরে চিৎকার দাও। খেকশিয়ালের মতো শুধু দৌড়াবে, বাংলাদেশে আর ইসলাম বিরোধী ষড়যন্ত্র করার সুযোগ পাবে না। বন্ধুরা আমার, হযরত হুয়াই দোয়া করতেছে, আল্লাহ নবী বাড়ি থেকে বাইরে হয়ে কে রেতে তাকে নবীজি দেখতেছেন হুয়াই। হুয়াই জানি কি দোয়া করতেছে, আল্লাহ নবী আস্তে আস্তে হুয়াইয়ের পিছনে এসে, সুবহানাল্লাহ। হুয়াইয়ের তো খবর নাই, দোয়ার মধ্যে মনোযোগ। নবীজি দোয়া শুনে বলতেছে হুয়াই কাফা বিনাফসিক। শুধু সংক্ষেপে আল্লাহ রাসূল বললেন, নবীজি জামিউল কালিম ছিলেন, নবীজি বলেন কাফা বিনাফসিক, হে হুয়াই তোমার হাত নামাও। আল্লাহর কসম, এই মাত্র আমার কানে শুনছি তুমি যে দোয়াগুলি করেছো, আসমানের মালিক আরশে আজিম থেকে তোমার দোয়া কবুল করেছে। হযরত হুয়াই খুশি হয়ে গেলেন, সুসংবাদ পাইলেন, আল্লাহ অর্থ দিবেন, সিরিয়ার বাজারে অস্ত্র কিনতে পারবেন, ইহুদিদের সাথে নবীর দুশমনদের সাথে যুদ্ধ করতে পারবেন। তিনি খুশি হয়ে গেলেন। সাথে সাথে আল্লাহ নবী একটি দুঃসংবাদ দিলেন, বলেন হুয়াই শোনো, তোমার দোয়া কবুল হবে কোনো সন্দেহ নাই। এটা তো দোয়ার মাহফিল, কথা ঠিক কি না? বাংলাদেশে দোয়া কম হয় না বেশি? বেশি। ওলামায়ে কেরাম বলেন বেশি না কম? বেশি। দোয়ার দোয়া। এই যে আজকের জুমাবার 3 লক্ষের উপরে মসজিদ বাংলাদেশে, আমরা হিসাব করে দেখছি এক জুমায় বাংলাদেশে 12:30 থেকে 2টা পর্যন্ত যখন নামাজ পড়ায় মসজিদের জুমার দিনের ইমামেরা, অন্তত 7 কোটি মুসলমান একসাথে নামাজ পড়ে। সালামটা পিয়ানের সাথে সাথে ইমাম সাহেবরা দোয়া করে না? দোয়া করে কিনা? দোয়াটা করার পরে মসজিদ থেকে বাইরে হইয়া মিথ্যা কথা শুরু করে। মুসল্লির মাসে না নাই? সুদের লেনদেনের কথা শুরু করে। বিশ্ব ইজতেমা আসতে না নাই? ঢাকা শহর হরতাল হয়ে যায় বিশ্ব ইজতেমার দিন, সব বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাত দিয়ে ঢাকা ইয়া আবার সূরা কারবারি শুরু করে। আছে না? কথা বলেন আছে না নাই? পীর সাহেবের দোয়া কাঁদতে কাঁদতে অস্থির, পরের দিন বাড়িতে যায় আবার সুদের ব্যবসা শুরু করে দেয়। আছে না নাই? এত দোয়া বাংলাদেশের মতো কোথাও নাই, কিন্তু দোয়া কবুল হয় না কেন? আল্লাহ নবী বললেন হুয়াই শোনো, তোমার দোয়া কবুল হবে, তবে আমার কিছু উম্মত আছে, অনাগত পৃথিবীতে তোমাদের পরে কিছু উম্মত আসবে, তারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবে না। হযরত হুয়াই বলেন মানহুমুল কাসরা। নবীজি বললেন, নবীজি এই দুঃসংবাদ দেওয়ার পরে তোমার পরে জামানার পরে কিছু লোক আসবে, তারা দোয়া করবে, আল্লাহ পাক দোয়া কবুল করবে না। হযরত হুয়াই বললেন মানহুমুল কাসরা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, যাদের দোয়া কবুল হবে না, আপনার উম্মতের সদস্য তারা উম্মত, কিন্তু তাদের দোয়া কবুল হবে না, আপনি বলছেন মানহুমুল কাসরা। সেই হতভাগ্য মানুষ কারা? কপাল পোড়া কারা? ভাগ্যহারা লোক কারা? দোয়া করবে, দোয়া কবুল হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু বলেন, আমি আপনার রেফারেন্সে উম্মতের সামনে তা বলে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন হুয়াই শোনো, আমার উম্মতের মধ্যে 10 দল, কয় দল? 10 শ্রেণীর উম্মত অনাগত পৃথিবীতে আসতেছে, আমরা আছি। কিছু উম্মত আসতেছে 10 দল উম্মত, তারা দোয়া করবে, দোয়া কবুল হবে না। হযরত হুয়াই বললেন ইয়া রাসূলুল্লাহ, সেই 10 দল কারা? আল্লাহর নবী 10 দলের নাম বলতে আরম্ভ করলেন একটা হাদিসে। প্রথম দল যাদের দোয়া কবুল হবে না, এই 10 দলের মধ্যে কিছু রোগ আছে, কিছু অসুস্থতা আছে, কিছু নাফরমানি আছে, কিছু মারাত্মক নিকোটিন আছে, এগুলো যদি তারা ছেড়ে দেয় দোয়া কবুল হবে। 10 দল মানুষের দোয়া কবুল হবে না, নবীজি বললেন। হযরত হুয়াই বলেন হুজুর এক নম্বরের থেকে বলা শুরু করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুখস্থ রাখতে হবে।
আল্লাহর হাবিব ওয়াজ করার সময় বক্তব্য দেওয়ার সময় মাঝে মাঝে সাহাবীরা জিজ্ঞেস করত মাল ইসলাম, আপনি কোন তো ইসলাম কারে কয়? আরেকজনকে জিজ্ঞেস করত মাল ঈমান, বলেন তো ঈমান কারে কয়? মাল মুফলিস, মুফলিস কারে কয়? এইভাবে নবীজিও জিজ্ঞেস করতেন। যারা একটু মনোযোগী হবেন, অনুমতি যদি দেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব। রাজি আছেন তো? আর তো সুন্নত আদায় হবে আজকের এই দার্সের মধ্যে, আজকের ইসারে সব মাহফিলের মধ্যে। যারা সামনে আছেন তারা একটু সতর্ক থাকলে হইল, আর পিছনে যারা আছেন হুজুর আমরা তো দেই না, সেটা কেন আমার ভাইরা 10 দল মানুষের দোয়া কবুল হবে না। হুজুর বলেন তো 10 দল কারা? নবীজি বলতে আরম্ভ করলেন একটা হাদিস। প্রথম দল আল মুশরিকুন, আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে, তারা যতই দোয়া করবে, যতই নামাজ পড়বে, যতই কাবা শরীফের গিলাফের ভিতরে ঢুকবে, মুশরিকদের দোয়া কবুল হবে না। মুশরিক যারা শিরকের গুনাহ করে, মুশরিক কারা? শাওরিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহ একটা ছোট্ট রিসালা হুজুরও পড়ছে, আমিও পড়ছি, কামিল ক্লাসের সিলেবাস ছিল আল ফায়জুল কাবীর, শাহ সাহেবের লেখা। আল ফায়জুল কাবীরের মধ্যে শিরকের সংজ্ঞা পরিচয় দিয়েছেন এইভাবে, শিরক হলো আইয়ুসবিতা লিগাইরিল্লাহি মিন সিফাতিহিল মুক্তাসাবিহি, আল্লাহর কোনো বিশেষ গুণ, আল্লাহর কোনো কাজ পৃথিবীর কারো জন্য সাব্যস্ত করা, এই কাজটা আল্লাহ পারে, আমার পৃষ্ঠা হুজুরও পারে, এই শিরক। কথা ঠিক কি না? আল্লাহর কোন কাজ, আল্লাহ ছাড়া বিশেষ কাজ, আল্লাহ ছাড়া কারো জন্য সাব্যস্ত করা যাবে না। বলেন তো হায়াতের মালিক কে? আল্লাহ। মৃত্যুর মালিক কে? আল্লাহ। আমি যখন অসুস্থ হই, ওইদা মারিতু ফাওয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমারে সুস্থ করে কে? আল্লাহ। রাজ্জাক, আল্লাহর একটা গুণ বলি, কাজ। রাজ্জাক, রিজিক দাতা কে? আল্লাহ। কথা কয় না আল্লাহ, আরো জোরে আল্লাহ। আপনি যদি বলেন নামাজি মানুষ, নবীজির উম্মত, আমার যদি ব্যবসাটা না থাকতো আমি আর আমার সন্তানরা না খাইয়া মরতাম, তাইলে আপনি ব্যবসাকে রাজ্জাক, রিজিক দাতা মনে করার কারণে নির্ভেজাল মুশরিক। আমার চাকরি যদি না থাকতো তাইলে আমি আর আমার সন্তানেরা না খাইয়া মরতাম। বুঝা যায় আপনার ঈমান, বিশ্বাস হলো চাকরি আপনাকে রিজিক দিচ্ছে, আল্লাহ নয়, সুতরাং আপনি মুশরিক। কথা ঠিক কি না? 99টা গুণ আছে আল্লাহর, 99টা গুণ বাচক নাম আছে। এর মধ্যে একটা হলো হাকিম, আছে না? আছে। বিধানদাতা, আইনদাতা কে? আল্লাহ। এই মুসলমান বলেন কে? আল্লাহ। আইন দিবে কে? আল্লাহ। বান্দারা কার আইন অনুযায়ী চলবে? আল্লাহ। আপনি যদি বলেন যে আমাদের আইন, দেশ পরিচালনা, আইন পরিচালনা করবে সরকার, সংসদ, তাহলে আপনি নির্ভেজাল মুশরিক। মুসলমান হিসেবে আল্লাহর আইন কোরআনে যা আছে, নবীজির যে সুন্নাহ তা অনুযায়ী চলতে হবে, এটার উপরে বিশ্বাস করতে হবে। বাধ্য হইয়া যদি কিছু করেন সেটা আরেকটা, আপনি রাজি নাই, কেউ বাধ্য করলো। কথা ঠিক কি না? তাইলে আল্লাহর কোন গুণ কারো জন্য সাব্যস্ত করা যাবে না। প্রিয় ভাইরা আমার, শিরিক মারাত্মক নিকটিন বিষক্রিয়া। শিরিক ছাড়া যদি আপনি যান, কয়টা গুনাহ করছেন? কয়েক কোটি গুনাহ করছেন। হযরতে নবীজির 10 বছরের খাদেম হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আনাস বলেন আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলেন, স্বয়ং আল্লাহ বলছেন। হাদিসটা হাদিসে কুদসি, তিরমিজিতে আছে, লাউ লাকিয়ানি আব্দি বেকুরাবিল আরদে খাতায়া, আল্লাহ বলেন আমার বান্দারা যদি দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে আমার কাছে আসে, একজন বান্দা আর গুনাহ কতটুকু করছে, তার একজনের গুনাহ দুনিয়া ভর্তি, এত গুনাহ নিয়ে যদি আমার কাছে আসে, তবে সুম্মা লাকিয়ানি লা তুশরিক বিল্লাহি শাইয়া, কিন্তু একটা গুনাহ করে নাই, শিরিক গুনাহ করে নাই, আর গুনাহটা বাদ দেয় নাই, শিরকের গুনাহ না করে যদি আমার কাছে উপস্থিত হয়, লা আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরাতান, হে বান্দা শোনো, শিরিক ছাড়া যদি আমার সামনে উপস্থিত হও, যদি তুমি দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে আসো, আমি আল্লাহ দুনিয়া ভর্তি ক্ষমা নিয়ে আসে তোমারে ক্ষমা করে দিব। আমার ভাইরা, আর ছোট্ট একটা শিরিকও যদি হয়, আমাদের দেশে শিরিক আছে না নাই? আছে। সেজদা দিবেন কারে? আল্লাহ।
কথা কয় না। বাবার পায়ে কবরে আমার ভাইরা মান্নত করবেন কার নামে? আমাদের জিলানী সাহেবের নামে না, আগের পীর সাহেব হুজুর মরহুম রহমতুল্লাহ আলাইহির নামে আপনি মান্নত করবেন? কসম করবেন কার নামে? খাজা বাবার নামে? মসজিদের নামে? মাদ্রাসার নামে? কসম যদি করাই লাগে কোনো প্রয়োজনে কসম করব আল্লাহর কসম। কথা ঠিক কি না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নতুন মুসলমান ছিল, হঠাৎ একজনের সাথে ঝগড়া লাগে, রাগে বললেন ও আবি আমার বাপের কসম করে তোর সাফা পড়াইলাম। হযরত ওমর রাগ হয়ে বলতেছে ও আবি আমার বাপের কসম। ওমর বলতেছে, পিছন দিক থেকে একজনে হাত দিলেন, ডাক দিলেন, সতর্ক করলেন, বিসাত দাইয়া ওমর, হে ওমর তুমি খুব খারাপ কাজ করেছো। ওমর কয় আমারে ধমকটা দিল কে? এত সাহস? আমি ওমরে ধমকটা দিল? আমি খারাপ কাজটা করলাম, কে তিনি? পিছনের দিকে তাকায় দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা শিরক কি কি এগুলি বলার সুযোগ তো এখন নাই, অনেক লম্বা আলোচনা। যারা শিরক করবে আল্লাহর নবী বলছেন আমার যে উম্মত মুশরিক শিরক করবে তার দোয়া কবুল হবে না। আমরা শিরক থেকে দূরে থাকবো, দোয়া কবুল হওয়ার তো দরকার। কথা কয় কে কে শিরক করবো হাত তোলেন। আলহামদুলিল্লাহ একজন তুলছে, বেখেয়ালে পান খাইতেছে বলেছি, বেখেয়ালে তুলছে। আজকের এই পীর সাহেব হুজুর তার দরবার থেকে, জিলানী সাহেবের দরবার থেকে, আজকের মাহফিল থেকে ওয়াদা করতেছি জীবনও চলে যা, আল্লাহ রাসূল বলছেন যে হে আমার চাচাতো ভাই ইবনে আব্বাস, তোমার যদি কেউ কেটেও ফেলে, আগুনের মধ্যে ফেলে, জ্বালিয়েও ফেলে, তবু আল্লাহর সাথে শিরক করবে না। করছে নাকি নবীরা? আমাদের আব্বা আগুনে ঢুকছে, ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফালাইছে, কিন্তু শিরক করছে? শিরকের উপাদান ভেঙে ফেলছে। কথা ঠিক কি না? 72টারে ভাঙছে, 71টারে ভাঙছে, 72টা ছিল দেবালয়ে মূর্তির, 72টারে 71টারে ভাঙিয়া বড়টার মাথার মধ্যে 72টা ছিল, বড়টার মাথার মধ্যে কুড়াল দিয়ে দিয়েছে। তারা যখন আসলো নমরুদ সহ আইসাই তাদের দেবতাদের এই দুরবস্থা থেকে কান্নাকাটি শুরু করলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, হায় হায় আমাদের দেবতাদের সাথে খারাপ আচরণ কে করছে, সবগুলি চূর্ণ বিচূর্ণ। একজন বলল ইব্রাহিম মাঝে মাঝে আমাদের দেবতাদের বিরুদ্ধে কথা কয়। ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করে আনা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো কি হলো, তুমি আমাদের এই দেবতাদের সাথে দুর্ব্যবহার করেছো, তুমি কি এগুলির পিটায় ভাঙছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি আগাও জানি না গোড়াও জানি না, আমার কিছু আগে বলেন কি হয়েছে। আমরা যখন আসলাম দেবালয়ে ঢুকে দেখলাম সব মূর্তিগুলি চূর্ণ বিচূর্ণ, বড়টার মাথায় কুড়াল। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তাইলে কি বুঝতে অসুবিধা আপনাদের? নিচে বড়টাই কাজ করছে, বাল ফাআলাহু কাবিরুহুম হাযা ফাসআলুহু, এই বড়টাই ভাঙছে, সবগুলিকে খাবার যে দাও, সবাইরে তো এক পরিমাণ দাও, বড়টার পেট ভরে না, জন্য সবগুলি ভেঙে নিজে একে খাবার একা খাওয়ার সিদ্ধান্ত করেছে। বড়টাকে জিজ্ঞেস করো, আমার কথা যদি অবিশ্বাস হয় তাহলে বড়টাকে জিজ্ঞেস করো। তখন তারা বলতে আরম্ভ করলো এখন কি করবো, বড়টাকে কি জিজ্ঞেস করবো? দেবতাদের অবস্থা তো জানেই। আমাদের আব্বা মূর্তির পক্ষে আছেন না বিপক্ষে? মুসলমান আমাদের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কি মূর্তির পক্ষে না বিপক্ষে? কোন মুসলমান মূর্তির পক্ষে হইতে পারে না। যেই নামে দাও, যেই নামে লাগাও, মুসলমানরা মূর্তির পক্ষে নয়। আল্লাহর কসম মুসলমানদের জীবন যাবে, মুসলমানরা মূর্তিকে সমর্থন করবে না। যেই নামে মূর্তি সাজাও, আধুনিক ইন্টারেস্ট আর কিনা কয় সুদ, নাম দুইটা ঠিক, বিবি স্ত্রী বেগম, কয়জন? নানার বাড়ি, আমার নানার বাড়ি, আপনার শ্বশুর বাড়ি, আমার বাপের বাড়ি, বাড়ি কয়টা? কোথায় কয়টা? যেই নামে ভাঙ্গাও, বাংলাদেশের তাওহীদি জনতা, শাহজালালের দেশের মানুষ, শাহপরানের দেশের মানুষ, শাহ মাকতুমের দেশের মানুষ মূর্তিকে পছন্দ করে না, করে না, করে না। আমার ভাইরা, আমি বলছিলাম আমরা শিরিক করবো না, রাজি আছি তো? শিরিক করলে আমাদের, আপনি
1,00,000 টাকা খরচ করে একটা বেলুন বানালেন, বেলুন আকাশ উড়ার জন্য ট্রাকচার তৈরি করে আকাশ উড়ার জন্য বেলুনটা তৈরি করলেন 2 বন্ধু। টাকা লাগলো 1,00,000 টাকা, সম্পূর্ণ প্রস্তুত। এখন আপনারা উঠবেন, বেলুন আপনাদেরকে নিয়ে উঠবে। এটার মধ্যে গ্যাস ঢুকাইছেন, উদ্যোগতির গ্যাস, যেটা উদ্যোগতি, ওই গ্যাস ঢুকাইছেন। এখন বেলুনে উঠবেন। এক সময় একটা ছোট্ট ছেলে এসে যদি আমার ভাইরা 10 পয়সা একটা শোল দিয়ে দুটা দেয়, আছে না শেষ? কত টাকা দিয়ে শেষ করলো? কথা ঠিক কিনা? একটু শিরিক করো আল্লাহ ছাড়া। তুমি নেতা হইছো ঠিক, দুর্গা পূজার দিন দেবালয়ের মধ্যে যাই মাথা মতো করলা, বা ওই মার্কা ক্যাপ পরলা, দুর্গা পূজার ক্যাপ পরলা, সাথে সাথে সব শেষ, চুপ হয়ে গেছে। কথা ঠিক কিনা? আমরা শিরিক মুক্ত ঈমান চাই। মুসলমান রাজি আছো? কে কে হাত তুলে দেখাও। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, হুয়াই শুনো, আমার উম্মতের মধ্যে 10 শ্রেণী মানুষ, 10 দল মানুষ, তাদের দোয়া কবুল হবে না। প্রথম দল হলো মুশরিক, লম্বা কথা বললাম না। দ্বিতীয় দল, যাদের দোয়া কবুল হবে না, যতই দোয়া করুক, যত আবেগেই করুক, যত চোখের পানি থাকুক মিশ্রিত, দোয়া কবুল হবে না। দ্বিতীয় দল হলো আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান যারা, পিতামাতার প্রতি যাদের যত্ন নাই, তারা যতই দোয়া করবে, যতদিন পর্যন্ত পিতামাতা তাদের উপরে অসন্তুষ্ট থাকবে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক তাদের দোয়া কবুল করবে না। আছে না? আছে। পিতামাতার অবাধ্য সন্তান আছে। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 জন সাহাবী আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, একটু কম্পেয়ার করে দেখান। এ আল্লাহর নবী, তারা 2 জন। নবীজি বলেন, বলো কোন 2 জন? ওই প্রশ্নকারী 2 জনের নাম, একজনের নাম অমুক, আরেকজনের নাম অমুক। বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম জনের চরিত্র হলো আপনার পিছনে নামাজ পড়ে আপনার প্রিয় সাহাবী, জামাতে নামাজে ইবাদতে খুব মজবুত, ইবাদতে খুব মজবুত, ইবাদতের মধ্যে কোনো দুর্বলতা নাই, ত্রুটি নাই, খালেস ভাবে আল্লাহর ইবাদত করে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, মা বাবার খেদমত সঠিকভাবে করে না, মা বাবার খেদমতে দুর্বল, আল্লাহর ইবাদতে মজবুত, প্রথম জন। আর দ্বিতীয় জন আপনার পিছনেই নামাজ পড়ে, মা বাবার খেদমতে খুব মজবুত, সারাদিন বৃদ্ধ মা বাবার প্রতি তার খুব নজর, কখনো মা বাবা কষ্ট পায় কিনা, তাদের খাবারের দরকার খাবারের ব্যবস্থা করে, তাদের গোসলের দরকার গোসলের ব্যবস্থা করে। দ্বিতীয় সাহাবী মা বাবার খেদমতের প্রতি খুব যত্নবান। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, মা বাবার খেদমত করতে যায় মাঝে মাঝে ইবাদতের মধ্যে ত্রুটি হয়ে যায়, তাকবীর উলায় আপনার সাথে নামাজ পড়তে পারে না, নামাজের মধ্যে গাফলতি হয়ে যায়, মাঝে মাঝে নামাজ পড়ে বটে, কিন্তু একটু জামাত ছাড়াও মাঝে মাঝে পড়ে মা বাবার খেদমতের কারণে। ইয়া রাসূলুল্লাহ, 2 জনকে একটু কম্পেয়ার করে আমাকে বলেন, এই 2 জনের মধ্যে শ্রেষ্ঠ কে, উত্তম কে? নবীজি আল্লাহর কসম করে বললেন, হে সাহাবী শোনো, যে দ্বিতীয় সাহাবীর কথা বললাম, পিতামাতার খেদমতে খুব মজবুত, খালেস ভাবে পিতামাতার সেবা করে, এই দ্বিতীয় সাহাবী প্রথম সাহাবীর 500 বছর আগে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নামাজ পড়া যেমন ইবাদত, মা বাবার খেদমত করাও শ্রেষ্ঠ ইবাদত। কথা ঠিক কি না? আমার ভাইরা, মা বাবার খেদমত করা হুজুর ইবাদত, আর খেদমত না। মা বাবার যদি তুমি, মা বাপ যদি তোমারে ভালোবাসে, তুমি যদি মা বাবার ভালোবাসো, এমন মা বাবার দিকে যদি, এমন এক সন্তান হয়ে যদি মা বাবার দিকে তুমি এক নজর দাও, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন, আল্লাহ নবী বলেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে ভালো দৃষ্টিতে তাকায়, নেক দৃষ্টিতে তাকায়, প্রত্যেকটা একবার তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা কবুলি হজ দান করে দেয়। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত, মা বাবার সামনে যাওয়া, এটা ইবাদত। মা বাবার চেহারার দিকে তাকাও, এটা হজ। কথা ঠিক কি না? সাহাবী সুযোগ পেয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার তাকাইলে যদি একটা হজের সওয়াব হয়, যেই সন্তান সকাল থেকে বিকাল পর্যন্ত একদিন মাত্র 100 বার মা বাবার চেহারার দিকে তাকায়,
আপনার আলোচনা অনুযায়ী ইয়া রাসূলুল্লাহ কয়টা হজ হবে? আল্লাহর নবী এই প্রশ্নের উত্তরের পরে আল্লাহু আকবার ওয়া তিয়াবু বলেছেন। আল্লাহর নবী বলেছেন আল্লাহর কসম, কোন সন্তান সকাল থেকে বিকাল পর্যন্ত যদি পিতামাতার চেহারার দিকে 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামার মধ্যে 100টা কবুলি হজ দান করে দেয়। সুবহানাল্লাহ। আরে আজকে অনেক সন্তান আছে মারে ঘরে জায়গা দেয় না, কুমিল্লা বিশাল বাড়ি, ঢাকাতে বিশাল বাড়ি, কোম্পানিগঞ্জে তার ফ্ল্যাট আছে, কিন্তু মাকে বাপকে ফ্ল্যাটে নেয় না। কথা ঠিক কিনা? আরে তোমার তুমি যে জন্মগ্রহণ করছো মায়ের একটা ছোট্ট পেটে, তোমার জায়গা হয়েছিল মায়ের ছোট্ট পেটটার ভিতরে, আর তোর এক বিশাল বিল্ডিং এর ভিতরে তোর মায়ের জায়গা হয় না। কথা ঠিক কিনা? তোর দোয়া কবুল হবে না। বন্ধুরা আমার, এখনো যান, মারা গেলে হলো বাড়িতে ইয়া মিছিল করে, মা বাপ মারা গেলে কি সুন্দর বক্তব্য দেয়। আপনারা যারা জানেন মা বাবার খোঁজ খবর নেয় নাই, মা বাবার খরচ আদি দেয় নাই, মা বাবার সাথে দুর্ব্যবহার করেছে, এমন সন্তানকে জানাজার দিন মা বাপ মারা গেলে জানাজাতে কথা বলতে দিবেন না, খাট ধরতে দিবেন না। এই মুসলমান রাজি আছো? আরে কথা বলো, রাজি আছো? একটা দৃষ্টান্ত সাব্যস্ত করো, সব সন্তান অবাধ্য সন্তানগুলি মা বাপের বাধ্য হয়ে যাবে। ঘরের মধ্যে লক্ষ্মী আনছো না কুলক্ষ্মী আনছো, সে যা কয়, আব্বা আপনি সারাদিন এমনি করে, তোমার আম্মাই করে, তোমার আব্বাই করে, সারাদিন ঘেড়ের ঘেড়ের করে, সারাদিন প্যাট প্যাট করে। হ্যাঁ, আব্বা যদি কয় বিল্ডিংটা এইভাবে তৈরি করো, বিল্ডিংটা এইভাবে, এটা তো বাবা বিল্ডিং তৈরি করতেছে ছেলে, বাবা ইয়া লাঠিতে ভর করে বলতে, বাবা এইভাবে করো, এইভাবে সুন্দর হবে। আপনি বুঝেন না কিছু, যান আপনি, এটা আপনার কাজ না। বাবারে ধমক দেয়। কথা ঠিক কিনা? একবার বলছে তুমি বিরক্ত হয়ে গেছো, আর ছোটকালে তুমি বলছিলে বাবা এটা কি কাঠ, আপু এটা কি কাঠ, আবার প্রশ্ন আপু এটা কি কাঠ। কথা ঠিক কিনা? বাপের কোলে বইয়া বইয়া কত প্রশ্ন করছো, এটা কি, ওটা কি, ওটা কি, ওটা কি। তোমার বাপ তোমার মুখ থেকে ছোট কথা তুলে শোনার জন্য পাগল হয়ে যেত, আমার ছেলে কি সুন্দর কথা বলতেছে, বিরক্ত হইতো না। আর এক কথার উপরে দুই কথা বলে তুমি ভাই গ্যাট করে না, আপনারা বেশি কথা কর, বেশি কথা কইন, আছে না নাই? ওয়ালা তাকুল্লাহু উফ, এমন কথা কইও না যে তোমার মা যেন তুই কি কইলিয়া, এরকম কথা বলবো না। আমার আব্বা একজন আলেম ছিল, বিশ্বাস করুন, আমার আব্বা যেদিন এন্তেকালের পরে এত ওয়াজ করলাম, আব্বা আমার পরে কান্না যাবে, আমি কাঁদছি কিন্তু চিৎকার দেই না। কিন্তু যখন বাবারে কবরে রাখে, অনেক বড় বড় আলেমরা, উনি বড় আলেম ছিলেন, ওনার অসংখ্য ছাত্র স্মরণ টাইপের ছিলেন। বাবা যখন বৃদ্ধ, আমি আইসে বাবারে নিয়ে হাঁটতাম, হাতে ধরে ধরে হাঁটতাম, বাবারে মাঝে মাঝে চুমো দিতাম। বাবা কইতো মানুষে কি করবো, তুমি আমার চুমো দাও। বলতাম বাবা আমি জানি না, নিশ্চয় তোমার সন্তান, আমি যখন দুধে ছিলাম তুমি আমারে কতবার চুমো দিয়েছো, আমাদের দেশের কেউ তো কিছু বলে নাই, আজকে বাবা তোমারে চুমো দিলে কে কি বলবে, তুমি না আমার বাবা। বাবারে আমি প্রায় চুমো দিই, হাঁটতাম বাবারে ধরে ধরে। বাবা যখন মারা গেল, কবরে রাখলো, আমি নিজেই বুঝলাম না বাবার সাথে কবরে আমি নিজে শুয়ে গেলাম। কয়েকজন আলেম আমার কবর থেকে উঠাইলো, বাবা সেখানে শুলে, আমিও শুইলাম। আমি বেবুঝ হয়ে গেছি, আমি দেখছি আমার একটা অঙ্গ দুনিয়া থেকে চলে যাচ্ছে। আমার ভাইরা, আমার মা এখন ঢাকাতে থাকে, আমার ভাইয়ের বাসা। বিশ্বাস করুন, 2 দিন টেলিফোন না করে 3য় দিন গর্জন শুরু হয়ে গেছে। নুরুজ্জামান তুমি ফোন করলে না কেন? আমার মনে কি শান্তি আছে? দেশের অবস্থা ভালো না, কোথায় মাহফিলে গেছো, কি করছো, তুমি মারে ফোন করলে না কেন? অস্থির। আমার ভাইরা, এই 2টার মতো কোনো মানুষ পৃথিবীতে নেই। মা, আরে বলেন না মা, মা বা আম্মা যাই কর, মুখ দিয়া কইবেন কলজটা ঠান্ডা হয়ে যায়। কথা ঠিক কিনা? সেই মা বাপকে তুমি খাবার দাও না। একদিন না রাজুলান কালা ইয়া রাসূলুল্লাহ মাহবুল ওয়ালিদাইন, একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ মা বাবার হক কি, সন্তানের উপরে মা বাবার অধিকার কি? আল্লাহ নবী সুজা বলে দিলেন, কিসের অধিকার? হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাবা তোমার জন্য বেহেশত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। আল্লাহু আকবার। খেদমত যদি করো, সেবা যদি করো, যত্ন যদি করো, তাহলে তো জান্নাত, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর যদি তাদেরকে অশান্তিতে রাখো,
আরে আমার কাছে বুড়ি মা কাঁদছে, আমার গাড়ি থামায় বলতেছে হুজুর আপনি তো তফসিলে যাবেন এখন, রমজান মাসের তফসিল 7-8 বছর কথা। হুজুর আমার পুরো আপনার তফসিলে সব সময় যায় হুজুর। আমি থাকি আমার ছোট ছেলের সাথে যে রিস্কার ড্রাইভার। হুজুর আমার ছেলে এত বড় ব্যবসায়ী, আপনারও ভক্ত। গত 4-5 দিন আগে এই রমজান মাসে আমার ছেলেটা ইলিশ মাছ কিনা এই ছোট ছেলের ঘরের পাশে দিয়ে আমি জানালা দিয়ে দেখছি, সেই ইলিশ মাছ কিনা ঘরে নিয়ে গেছে। ওই রাত্রে, যেই রাত্রে আমার ছেলে ইলিশ মাছ নিয়ে ঘরে গেল, সেদিন পরের দিনকেই সেহরির খাবার, সেহরি আমি হুজুর একটু ডাল দিয়া ভাত খাইছি, আমার ছেলে আমার এক টুকরা ইলিশ মাছও দেয় না। তার ছেলে যাই নুরুলের কাছে পায় বললাম, নুরু ও নুরু তুই শেষ হয়ে গেছো, তোর কপাল ভেঙে গেছে, তুই শুধু তোর তফসিলে কাজ হবে না, তুই জাহান্নামী। নবীজির কথা অনুযায়ী তুই জাহান্নামী। ঘটনাটা জানাইলাম, নুরু আর শুনলো না, ও আর শুনলো না, নুরু চলে গেল। পরের দিন আমি ওই বাড়িতে গেলাম, যাই নুরুর মাকে বললাম হুজুর আমার ছেলে 5,000 টাকা দিছে। সুবহানাল্লাহ। আর নুরু আমার পায়ের মধ্যে ধরে এত কান্নাকাটি করছে, হুজুর আমার তো ছেলে, আমি তারে পেটে দিছি। আমি বলছি বাবা তুই পাওয়া ধরে তোর না, তুই ভুল করছো, স্বীকার করছো, আমি মা তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরকম মা বাবা আমাদের আছে না নাই? খবরটাও নেয় না। আমার ভাইরা ওষুধ কিনে দেন এই শীতের রাত্রে, আরে বেয়াদব তুই কম্বল গায়ে দেস, তোর মারে খাতা গাওয়াত, তোর মতো জাহান্নামী আর কে? ঠিক আমার ভাইরা কি ওয়াজ করব, কাদের সাথে ওয়াজ করব? এমন মুসলমানের দরকার নাই, জাহান্নাম পোড়ানোর জন্য এই ধরনের মুসলমানের দরকার নাই। আমার ভাইরা আল্লাহর নবী বললেন হুয়াই শুনো আমার উম্মতের মধ্যে দ্বিতীয় দল যাদের দোয়া কবুল হবে না। তৃতীয় দল হলো যারা পিতামাতার অবাধ্য সন্তান। আল্লাহর ওয়াস্তে আপনারা আমার মনে কষ্ট পাইছেন হয়তো আমার কথায়, আল্লাহর ওয়াস্তে যাদের মা বাপ আছে খেদমত করার সিদ্ধান্ত নিলাম, রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 3 নম্বর যাদের দোয়া কবুল হবে না, আল হাসিদুন। এটা মনে হয় এই এলাকায় নাই, পান্ডুগড়ে নাই। আমার উম্মতের মধ্যে তৃতীয় দল যারা দোয়া করবে দোয়া কবুল হবে না, তৃতীয় দলটা হলো আল হাসিদুন, হিংসুক। আছে না নাই? আছে। হিংসুক আছে নি? আছে। আবার ভাই একটা হিংসুকের স্বাস্থ্য ভালো না, রাতে ঘুম নাই, ঘুমাইতে গেলে শুধু যারা হিংসা করে তার বাড়ির বিল্ডিং নিয়ে চিন্তা করে। কথা ঠিক কি না? ভালো করে খেতে পারে না, খায় না, খাইতে গেলেও দেখে ওর বাড়িতে বিল্ডিং, ওর 5টা ছেলে সবাই শিক্ষিত, হায় হায়, আর আমার 5টা ছেলে সব রোগ মাস্টার। কথা ঠিক কি না? হিংসাটা কেমন জানেন? আল্লাহ রাসূল সাবধান করছেন। অর্থাৎ আবহাওয়া থেকে হাদিস সবচেয়ে বেশি রাসূল মুফসিরিন আল্লাহ নবীর সবচেয়ে বেশি হাদিস কি বর্ণিত, নবীজি বলছেন ইয়াকুম ওয়াল হাসাদা, ওলামারা বুঝলেন এটা তাহজিব। নবীজি ভয় দেখাইছে উম্মতেরা সাবধান, হিংসার রোগ থেকে দূরে থাকো, হিংসা থেকে দূরে থাকো। কারণ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা, রাওয়াহু আবু দাউদ। আল্লাহর নবী বলেন হিংসা এমন একটি রোগ, হিংসা এমন একটি রোগ, আগুন যেভাবে টাটকা আগুন, আগুন যেভাবে লাকড়িকে আপনার শুকনা লাকড়িকে জ্বালাইয়া ধ্বংস করে দেয়, যার ভিতরে হিংসা আছে, হিংসুকের ভিতরে যার ভিতরে হিংসা আছে, হিংসা রোগ হিংসুকের সমস্ত নেক আমলকে জ্বালাইয়া পোড়াইয়া ধ্বংস করে দেয়। নামাজ পড়লেন হিংসা আছে, নামাজ শেষ। কথা ঠিক কি না? তাসবিহ করলেন, দুরূদ শরীফ পড়লেন, কোরআন তেলাওয়াত করবেন, হিংসা যদি আপনার ভিতরে থাকে, নিকোটিন বিষ ক্রিয়া যদি থাকে, তাহলে আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কথা ঠিক কি না? আসমানের মধ্যে একটা হিংসুক ছিল, জমিনের মধ্যে একটা হিংসুক ছিল। আসমানের মধ্যে প্রথম হিংসুকের নাম কি জানেন? ইবলিস। কি নাম? ইবলিস। আলহামদুলিল্লাহ। ড্রাইভিং তো হচ্ছে এটা নাকি মাহফিলে? ড্রাইভারের অনুমতি ছাড়া তো সামনে যাওয়া যাবে না। এই আদব রক্ষা করে আমারও চলতে হবে, আপনাদেরকেও চলতে হবে। কথা ঠিক কি না? তো কি যেন বলতেছিলাম, আসমানের মধ্যে সর্বপ্রথম হিংসুকের নাম হলো ইবলিস, আজাজিল। আল্লাহ বলেন সিজদা করো আদমকে, উসজুদু লি আদম, সকলে করো। সব ফেরেশতারা সিজদা করলো ইল্লা ইবলিস। ইবলিস বলল না না আমি করব না, আমার ফেরেশতাদের হেল্পার হবে,
খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। ওরে বানাইছেন, আদমরে বানাইছেন কি দিয়া? আর আমার বানাইছেন আগুন দিয়া। আমার প্রেস্টিজ একটু বেশি, আমি ওর কাছে মাথা নত করতে পারি না, তাহলে আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে। আসলে হিংসা, কথা ঠিক কি না? আসমানের হিংসুক আর জমিনের হিংসুক শুনবেন। প্রথম জমিনের হিংসুকের নাম হলো কাবিল। কাবিল, হাবিল, কাবিল। শরীয়তের নিয়ম অনুযায়ী কাবিলের জন্য একটা মেয়ে আর হাবিলের জন্য আরেকটা মেয়ে। আপনারা কি উঠে যাচ্ছেন নাকি? ওই যে দুই একজন উঠতেছে, এক জায়গা থেকে 4-5 জন উঠলে আমি মনে করবো যে আর ওয়াজ ভালো লাগে না। আমি কি আরো বলবো? ওয়াজটা একটা সিলেবাস, তো আমি শেষ করে দিব অতি সংক্ষেপে। প্রিয় ভাইরা আমার, তো হাবিল কি বললো? কাবিল হাবিলকে বললো যে তুমি যেই বোনটাকে বিয়ে করবে না সুন্দরী সুশ্রী রূপসী, তোমরা একই ভাই, একটা কাম করো। আদম আলাইহিস সালাম 2 ছেলে। এ হাবিল ভাইজান, তোমার সুন্দরী, তোমার জন্য নির্ধারণ হয়েছে যে মেয়েটা, এটা আমারে দাও, আমি বিয়ে করব। আর কাবিলের ভাগে যেটা হচ্ছে এটা খুব কি কুশ্রী বিশ্রী, সুন্দরী নয়, তুমি এটা বিয়ে করো। হাবিল বললো না, হবে না। তাহলে ধনভাই কোরবানি করো, সুবহানাল্লাহ বলো। ধনভাই কোরবানি করলেন, আল্লাহ পাক হাবিলের কোরবানি কবুল করলেন। কাবিল বলল না, আমি মানি নাই, কোরবানি মানি নাই। শেষ পর্যন্ত বললো তাহলে ঠিক আছে, আরো কিছু বুঝাইলেন, না বুঝলো না। শেষ পর্যন্ত কাবিল হাবিলকে হত্যা করলো। হিংসা, কথা ঠিক কি না? নবীজি মদিনায় চলে আসলেন, মক্কায় থাকতে পারলেন না মাতৃভূমিতে, কারণটা কি? হিংসা। ইউসুফ আলাইহিস সালামের কুয়ায় নিক্ষেপ করছে, কারণটা কি? হিংসা।